জয় মা দয়াময়ী। তো দেখো আজকে এই যে বৃহস্পতিবার, দেখো মাকে সুন্দর করে পুজো করে নিয়েছি। দেখো আজকে সন্ধ্যাবেলা পুজো, দিনে একবার পুজো দিয়েছি, কিন্তু লক্ষ্মীবার আজকে, যেহেতু মা লক্ষ্মীর দিন, জানোই তো মা লক্ষ্মীর ঘট নাকি সন্ধ্যাবেলা স্থাপন করাই ভালো। লক্ষ্মীর পাঁচালিতেও আছে যে লক্ষ্মীর ঘট সন্ধ্যাবেলায় স্থাপন করতে হয়। ঠিক আছে, তো দেখো আজকে মা লক্ষ্মীর ঘট স্থাপন করে নিয়েছি। আর জবা ফুলগুলো জানোই এত গরম পড়েছে না, দুপুরে একদম ফুলগুলো নষ্ট হয়ে যায়। আর সব সময় তো মাকে ফল মূল বা ভোগ দিতে পারি না ডেলি। মা যেরকম যোগায় সেরকমই দেই, যেরকম সামর্থ্য কুলোয়। সব সময় তো সব কিছু দেওয়া হয় না, ডেলি ফলমূল দেওয়া হয় না, তো চেষ্টা করি দেওয়ার। আর এখন জন্মাষ্টমী আসছে, তারপরে আবার মনসা পুজো, কৌশিক অমাবস্যায়, পূর্ণিমার পুজো গেল, পরপর অনেক পুজো, তো যার জন্য আর সব কিছু দিতে পারছি না। তো বাতাসা, কখনো নকুলদানা, কখনো বাতাসা, এইভাবেই দিচ্ছি। তো আজকে সেরকম কিছু ছিল না ঘরে, তাই আজকে মাকে নকুলদানা দিয়ে দিয়েছি। আর দুটো খেজুর ছিল, মা লক্ষ্মীকে আর নারায়ণকে দিয়েছি, যেহেতু আজকে মা লক্ষ্মীর নারায়ণের দিন। সবাইকে দিয়েছি নকুলদানা। দেখো মা লক্ষ্মীকে কীরকম লাগছে। এই সন্ধ্যাবেলা মা লক্ষ্মীর ঘট স্থাপন করলাম, ধুনো জ্বালিয়েছিলাম, তো নিভে গিয়েছে ধুনোটা নিভে গিয়েছে। ঘর পুরো একদম ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছিলো, তো ভিডিও করবার জন্য আমি জানলা খুলে দিয়েছি যাতে ধোঁয়াতে ভিডিও করতে পারি। এখনও দেখো ধুনো জ্বলছে, একটু ধোঁয়া বেরোচ্ছে, দেখেছো? আমি সব সময় ধুনো দিই, অমাবস্যা, পূর্ণিমা, শনিবার, মঙ্গলবার, ডেলি ধুনো দেওয়া হয় না, জানোই তো। কিনে নেওয়া ছোবা অল্পই থাকে, বেশি থাকে না, যার জন্য অল্প করে বিশেষ দিনে জ্বালাই। আর দেখো কত সুন্দর করে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, সবাইকে সুন্দর করে পুজো করেছি। দেখেছো কীরকম লাগছে সকলকে? মা তো কৃপাময়ী, জগৎজননী মা, সব মাই এক, জানো। মন্দির থেকে যখন পুজো করি, মা কিন্তু মন্দির থেকে পুজো গ্রহণ করতে আসে। দেখো আমার এখানে সব ঠাকুরই রয়েছে, ভোলে বাবা রয়েছে, নন্দী মহারাজ, আর তারপরে দেখো লক্ষ্মীর পাঁচালী, এটা কিন্তু আমি পড়ি না, কোনো মেয়ে বউ বা মা মাসি যারা থাকে এরা পড়ে। আমি লক্ষ্মীর পাঁচালী পড়ি না, জাস্ট আমি মোবাইলে ছেড়ে লক্ষ্মীর পাঁচালী শুনি, লক্ষ্মীর পাঁচালী শুনতে ঘর স্থাপন করি, আর নাহলে মা লক্ষ্মীর মন্ত্রটা ছেড়ে দিয়ে ঘর স্থাপন করি। আর এই দেখো মায়ের জাগ্রত ঘট, মায়ের ঘটের জল যে আছে না, এই জলটাতেও প্রচুর কিন্তু কাজ হয়, এটা মহা ঔষধ হিসাবে ব্যবহার করি আমরা। ঠিক আছে, মায়ের এই ঘটের জল কিন্তু মহা ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। মা প্রচণ্ড জাগ্রত মা, কিন্তু যে আমাদের মন্দিরের দয়াময়ী মা, এখানে কিন্তু একই মা কিন্তু পুজো গ্রহণ করতে আসে, মা ভিন্ন নয়, মা তো সর্বত্র বিরাজমান, মা একই এবং অদ্বিতীয়। ঠিক আছে, যেটা বলছিলাম, আমাদের এখানে সব ঠাকুরই রয়েছে, বাবা রয়েছে, মা তারা, মা কালী, আর রাধাকৃষ্ণ। এই যে দেখো মা মনসা রয়েছে, মা মনসাও আমাদের এখানে প্রচণ্ড জাগ্রত। মা মনসার এই যে দেখো ঘট রয়েছে, এটাও কিন্তু মায়ের আদেশেই মা মনসার ঘট স্থাপন করা হয়েছে। আমার কিন্তু আগে মা মনসার ঘট স্থাপন ছিল না, দেখেছো? মা মনসা, মা এখানে আগে মূর্তি দিয়ে পুজো হতো, মা মনসার মূর্তি দিয়ে পুজো আগে হতো, অনেক আগে, কিন্তু এখন হয় না। আর এই দেখো মা তারার আদেশে কিন্তু মা তারাকে আনা হয়েছে, মা তারার আদেশ রয়েছে, যার জন্য আমি মা তারাকে এনেছি। কারণ আমার আগে মা কালী ছিল, মা তারা কিন্তু আগে ছিল না। দেখেছো, মা তারাকে দেখলেও তোমরা বুঝতে পারবে কত জাগ্রত, মায়ের চোখগুলো একদম জীবন্ত মনে হচ্ছে ফটোর মধ্যে হলেও। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা।